ধর্ম যার যার উৎসব সবার, ধর্ম যার যার উৎসব সবার, যার যার উৎসব সবার, ধর্ম যার যার উৎসব সবার, ধর্ম যার যার আর উৎসব সবার, ধর্ম যার যার উৎসব সবার, ধর্ম যার যার উৎসব। আজ পর্যন্ত কোনদিন মুসলমানদের উৎসব শবে বরাত একটা হিন্দু মসজিদে দেখার জন্য আসলো না। মুসলমানদের উৎসব শবে কদর একটা হিন্দু কোনদিন চাওয়ার জন্য আসলো না। মুসলমানদের উৎসব রমজান মাসের রোজা একটা হিন্দু কোনদিন তোমার সাথে সমাজ করার জন্য রাখলো না। একটা হিন্দু কোনদিন তোমার ঈদের নামাজে আসলো না। একটা হিন্দু কোনদিন তোমার সাথে জুমার নামাজে অংশগ্রহণ করলো না, তোমাকে দেখার জন্য পর্যন্ত আসলো না। তার কারণ হলো হিন্দুরা মনে করে এটা মুসলমানের উৎসব, আর তুমি মুসলমান হইয়া হিন্দুর দুর্গা পূজায় কিভাবে গেলা? আসলে হিন্দুরা কিন্তু আমাদের কোনো উৎসবে তারা সামিল হয় না, কিন্তু আমরা কেন তাদের উৎসবে গিয়ে তাদের সাথে সঙ্গ দিই? আসলে আমাদের মুসলমানদের বিবেকে এটা বোঝা উচিত। মুসলমানের সন্তান হয়ে পূজা মণ্ডপে যাওয়া আসলে ঠিক না। আমরা মুসলমান, আমাদের জাতির পিতা কিন্তু কাবাঘর থেকে মূর্তি সরিয়েছিল, আর আমরা কেন সেই মূর্তি পূজা দেখার জন্য সেখানে যাই? আমাদের কিন্তু এই বিষয়টা মাথায় নেওয়া উচিত। তাই অনুরোধ থাকবে, কোনো মুসলমানের সন্তান হিন্দুদের এই পূজা উৎসবে গিয়ে তাদের পূজার কোনো ধরনের বিঘ্ন যাতে না ঘটায় সেদিকে আমাদের একটু খেয়াল রাখতে হবে। এবং হিন্দু ভাইদের কাছে আমাদের অনুরোধ থাকবে, তারা তাদের ধর্ম পালন করুক, তাদের ধর্ম তাদের কাছে শ্রেষ্ঠ, মুসলমানদের ধর্ম মুসলমানদের কাছে শ্রেষ্ঠ। এই জন্য যার ধর্ম সেই পালন করবে, এখানে অন্যের হস্তক্ষেপ করা আসলে উচিত না, আমি মনে করি। আসলে ধর্ম যার উৎসব তার, এটাই আসল কথা, এটাই বাস্তবতা। এই জন্য যার ধর্ম সেই পালন করি।